বর্তমানে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন কর্তৃক বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে কয়েকটি নতুন সুযোগ সুবিধা প্রদান করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আমি আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এতে করে আপনি ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার অনেক সহায়ক হবে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় 5টি মিশনের অধীনে 16টি আইবেক্স সেন্টারের মাধ্যমে আমরা ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকি। আর এই অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়েই আমাদের ভারতীয় ভিসা আবেদনের প্রথম প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন কর্তৃক বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে কয়েকটি নতুন সুযোগ সুবিধা প্রদান করেছে। আমরা আগে ভারতীয় আইবেক্স সেন্টারের অনলাইন অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করার পর আমরা ভিসা ফি প্রদানপূর্বক একটি ওটিপির মাধ্যমে আমরা অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে যেতাম। সেক্ষেত্রে দেখা যেত 2-3 মাস বা সর্বনিম্ন 1 মাস পর আমরা অ্যাপয়েন্টমেন্টের ডেট পেতাম। বর্তমানে ভারতীয় হাইকমিশন কর্তৃক বাংলাদেশিদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর ভিসা ফি প্রদান করার পর 1 থেকে 4 কর্মদিবসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রদান করে থাকে। ভাগ্য ভালো হলে অনেক ক্ষেত্রে প্রথম কার্য দিবসেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সঠিকভাবে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা করার পর খুব সহজেই ভারতীয় ভিসা পাওয়া সম্ভব। ভারতের উত্তর পূর্ব অঞ্চল দার্জিলিং ও সিকিমগামী বাংলাদেশিদের জন্য ভারতীয় হাইকমিশন একটি নতুন সুখবর নিয়ে এলো। এতদিন আমরা নিউ জলপাইগুড়ি ও সিকিম যাওয়ার জন্য মিতালি এক্সপ্রেসে করে এনজিপি বা নিউ জলপাইগুড়ি ফোর্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা ভিসা অ্যাপ্লিকেশনে তা এক্সিট ও এন্ট্রির জন্য নিউ জলপাইগুড়ি ফোর্ট উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। বর্তমানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি এনজিপি ফোর্ট উল্লেখ না করলেও অন্য সব ফোর্টের সাথে বাই রেলের ক্ষেত্রে হরিদাসপুর ও আগরতলার মতো নিউ জলপাইগুড়ি ফোর্ট অটো পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মে এন্ট্রি বা এক্সিটের জন্য এনজিপি ফোর্ট উল্লেখ করা বাধ্যতামূলক নয়। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এতদিন পেশা হিসাবে যারা স্টুডেন্ট দিয়েছেন তাদেরকে স্টুডেন্ট প্রমাণ করার জন্য আইডি কার্ড প্রদান করা বাধ্যতামূলক ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যারা এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন অথবা এইচএসসিতে ভর্তি হয়েছেন বা উচ্চশিক্ষার জন্য অন্য কোনো ক্লাসে ভর্তি হয়েছেন বা ভর্তির অপেক্ষা রয়েছেন, সেক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য আইডি কার্ড দিয়ে প্রমাণ করা সম্ভব হতো না। তাই ভারতীয় হাইকমিশন কর্তৃক বর্তমান নিয়ম অনুযায়ী আপনি আপনার সর্বশেষ পরীক্ষার ফলাফল বা মার্কশিট অথবা স্কুল কলেজ ভার্সিটি কর্তৃক আপনাকে প্রদানকৃত প্রত্যয়নপত্রের ফটোকপি জমা দিয়ে আপনি এই ভিসা আবেদনের জন্য স্টুডেন্ট পেশা হিসাবে প্রুভ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ভিসা প্রদান করা হবে, ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে না। ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে আরও একটি বিষয়ে শিথিলতা প্রদান করা হয়েছে, তা হচ্ছে আমরা অনেকেই বিয়ের আগে পাসপোর্ট তৈরি করে থাকি, যার ফলশ্রুতিতে স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম এবং স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম উল্লেখ থাকে না। এক্ষেত্রে আমরা স্বামী স্ত্রী পরিচয়ে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে ভিসা আবেদন করার ক্ষেত্রে কিছুটা জটিলতার সম্মুখীন হতাম। বর্তমানে ভারতীয় হাইকমিশন কর্তৃক সিদ্ধান্ত অনুযায়ী আপনি আপনার স্ত্রী প্রমাণ করার জন্য বিবাহিত নারী ও পুরুষের ক্ষেত্রে যাদের পাসপোর্টে স্বামী ও স্ত্রীর নাম উল্লেখ নেই তারা বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় বিয়ের কাবিননামার ফটোকপি এবং বিয়ের ইনভাইটেশন কার্ডের ফটোকপি জমা দিয়ে আপনাদেরকে স্বামী স্ত্রী হিসাবে প্রুভ করতে পারবেন। প্রিয় দর্শক, নতুন এই ভিসা অ্যাপ্লিকেশনের আপডেট অনুযায়ী আপনি যথারীতি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভারতীয় আইবেক্স সেন্টারের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। আর এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভারতীয় হাইকমিশন কর্তৃক প্রকাশিত বর্তমান নিয়ম অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার উপর ভিত্তি করে কোন মিশনের অধীনে কোন আইবেক্স সেন্টারে আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন ভালো করে দেখে জেনে শুনে ফিল আপ করবেন। এই সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি
ভুল আমরা করে থাকি, যার কারণে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করা হয়। এই সম্পর্কিত একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটি দেখে আপনার ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।